যে কয়েকটা আমলের বিনিময়ে মানুষ জান্নাতে যেতে পারে, এর মধ্য থেকে 1 নম্বরের আমল বলেছিলাম আয়াতুল কুরসি যদি ফরজ নামাজের পরে পড়ে, তাহলে এর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। মান কারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। নবীজি বলেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য মওত ব্যতীত আর কোনো বাধা নাই। অর্থাৎ ওই ব্যক্তি মরণের সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি আমরা পাই তো সবে, মাশাআল্লাহ। আয়াতুল কুরসির এত ফজিলত, এক ফজিলত হলো ফরজ নামাজের পরে তিলাওয়াত পড়লে সে জান্নাতে যাবে নিশ্চিত। শুধুমাত্র মরণটাই তার জন্য প্রতিবন্ধকতা, মরণের গেট পাস দিলেই সে জান্নাতে চলে যাবে। আর দুনিয়াতেও আয়াতুল কুরসির বরকত আছে। কি আছে? দুনিয়াতেও আয়াতুল কুরসির বরকত আছে। নবীজি বলেন, যেই ব্যক্তি তার বিছানায় গিয়ে শোয়ার সময় আয়াতুল কুরসি তিলাওয়াত করবে। কোন সময়? বিছানায় গিয়ে শোয়ার পূর্বে শয়নের আগে যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একজন ফেরেশতা নিয়োগ করেন, সারা রাত্রি তার রক্ষণাবেক্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি তিলাওয়াত করলে ওই রাত্রে ফজরের আগ পর্যন্ত, সুবহে সাদিকের আগ পর্যন্ত তার জন্য আল্লাহর নির্ধারিত একজন ফেরেশতা, ওই ফেরেশতা তাকে সর্ব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়ার 1 নম্বর ফায়দা। 2 নম্বরের ফায়দা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার বিছানায় যাওয়ার পরে ঘুমানোর আগে আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, রব্বুল আলামিন তাকে শয়তানের সকল উপদ্রব থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা, দিমাগী কুমন্ত্রণা, শয়তানের দুষ্টামি, শয়তানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সময় ফরজ নামাজের পরে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم